জঙ্গল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। টি ব্রেক চলছে, টি ব্রেক। পুরো কুয়াশা, ধোয়া ধোয়া, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা একটা পুরো ঘন জঙ্গলের মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটু বেরাবো, আম্বলি ওয়াটারফলসে যাব। তো সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ। ঘুম থেকে আমরা 6টা থেকে উঠে গেছি, 8টায় বেরোনোর কথা ছিল। ভাবি ব্রেকফাস্ট দেবে, ইডলি বলেছিল। আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখে ভাবিরাও কিছু বলেনি, আমরাও কিছু বলিনি। তো এখন ভাবিরা ব্রেকফাস্ট দিতে এসে ভাবলাম এখন 8:30 বাজে, ঠিক আছে চলো বেরিয়েই আসি, দেখা যাক কি হবে। তারপরে তাড়াতাড়ি ফিরে আসবো। আর ভাবি এইখানে ব্রেকফাস্ট দিয়েছে। এই এত ইডলি কে খাবে? এখানে সাম্বার আর এটাতে হলো চাটনি। আমি তো স্নান হয়ে গেছে, এটাকেও ফ্রেশ করে দিয়েছি, ওকে স্নান করাইনি। গা হাত পা মুছিয়ে দিয়েছি, অর্ঘ স্নান করতে গেছে। তো ব্রেকফাস্টটা আগে করে নিই, ওকে খাওয়াই, বাকি তারপর আস্তে আস্তে রেডি হই। এখন বেরোচ্ছি আমরা। ফাইনালি বেরোলাম আমরা। এক প্রকার বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়েছি। এত বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারবো কিনা বুঝতেই পারছিলাম না। আমাদের অনেক সকালেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, মানে প্ল্যানিং হয়েছিল অনেক সকাল সকাল বেরোবো। ভাবি ইডলি বানাবে ব্রেকফাস্টে, ওটা নিয়েই বেরিয়ে যাব। তো বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছিল বেরোতে পারবো না। আর আমার মনটা সত্যি কথা বলতে এত খারাপ হয়ে গিয়েছিল কি বলবো। কারণ আর এই আজকের দিনটাই, তারপরে কালকের দিন মালপত্র চলে যাবে, পরশু তো আমরা সকালেই বেরিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা ঘোরা হবে কি হবে না, একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে একটু বৃষ্টি থামতেই আমরা মোটামুটি প্ল্যান করে বেরিয়েই পড়েছি যে চলো বেরোনো যাক। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু যে কোনো সময় আবার শুরু হয়ে যেতে পারে। আম্বলি ওয়াটারফলসটা হলো মহারাষ্ট্রতে। বেলগাম এমন একটা জায়গা যেখানে মহারাষ্ট্র আর গোয়া এত কাছে, কি বলবো। চায় আর পকোড়ে। কি বৃষ্টি হচ্ছে বাপরে বাপ, এতই পুরো ঘন জঙ্গল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যেমন তেমন বৃষ্টি না, একেবারে মুষলধারে বৃষ্টি। আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে এত বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, যেতে পারবো কিনা। তো অর্ঘ্যকে বললাম একটু দাঁড়িয়ে যাও, সবাই টেনশন করছিল। তো অর্ঘ্য বললো কোনো অসুবিধা নেই, চলো আস্তে আস্তে যাচ্ছি। তো ওর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, কোনো অসুবিধা হবে না। আমি তাই জন্য একটু রিল্যাক্সই হয়ে গেলাম যে কোনো অসুবিধা নেই, চলো। এত বৃষ্টি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টিটা একটু কমেছে। আর এখানে কতগুলো স্কুলের বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছে আমি জানি না, কোথায় যাচ্ছে, তবে এই বৃষ্টিতে কেন যাচ্ছে সেটাই হচ্ছে কোয়েশ্চেন। বৃষ্টি তো কমে গেছে, আকাশে যে পরিমাণ মেঘ করেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। এবার আরেকটা জিনিস হলো গিয়ে, পুরো রাস্তায় কুয়াশা ভর্তি হয়ে গিয়েছে। এত কুয়াশা, সামনে আর কিছু দেখা যাচ্ছে না। একে বৃষ্টিতে দেখা যাচ্ছিল না, এখন কুয়াশায় দেখা যাচ্ছে না। তবে ওয়েদারটা এত ভালো, মানে মনে রাখার মতন ওয়েদার। এই দিনটা সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। হয়ে গেছে, অত দূরেরটা বোঝা যাচ্ছে, সামনেরটা তো একদমই বোঝা যাচ্ছে না। এদিকে রাস্তারও মানে অতটা ফোনে বোঝা যাচ্ছে না, বাট এই বাইকটার সামনে থেকে আর কিছু দেখা যাচ্ছে না খালি চোখে। এখানে একটু 2 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি, পুরো এই যে ফগ ফগ, সামনেটাই যাই, এত হাওয়ার আওয়াজ আসছে না। সবাই এখানটা দাঁড়িয়ে ফটো বাগেরা তুলে নিচ্ছে। সামনেটাতে কিছু বোঝাই যাচ্ছে না, এই জায়গাটাতে একদম পুরো ফগ ফগ। এখন আমাদের টি ব্রেক চলছে, টি ব্রেক। হাই, এই পারে রাস্তায় এই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, ধোয়া ধোয়া, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হাওয়ার আওয়াজ আসছে আর কিচ্ছু না। আরে বাপরে, সুন্দর ওয়েদার দেখো। আগে না তো ঠান্ডা লাগছে না, প্রচুর ঠান্ডা লাগছে एकदम। कुछ नहीं है, पूरा एकदम धुआं धुआं हो गया है एकदम। चल, मुझे डर लग रहा है। कुछ है नहीं भाभी, लेकिन पूरा देखो धुआं धुआं होके गया है एकदम। समुद्र जैसे हो रहे ना। हाँ, इधर ऐसे डर लग रहा है। देखो
চলো अंदर चलो बारिश हो गया। ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো, বৃষ্টি একটু কমেছে, আমরা আবার সবাই মিলে ফটো তুলতে চলে এসেছি। আজকে পুরো এরকমই হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে একটু কমছে, আর আমরাও একবার গাড়িতে ঢুকছি আর বেরোচ্ছি। বৃষ্টিতে ভিজে ফটো তুলে নিয়ে আমরা এখন আবার সবাই গাড়িতে চলে এসেছি। পুরো ভিজে গেছি সবাই আমরা। অপূর্ব সুন্দর রাস্তাটা, অপূর্ব সুন্দর, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা ভালো লাগছে। আমরা স্বচক্ষে এত সুন্দর একটা দৃশ্য দেখেছি না কি বলবো, মানে সত্যি না এলে হয়তো খুব বড় কিছু মিস করে যেতাম। আর পুরো রাস্তাটাই এরকম। এইটা হলো আম্বলি ওয়াটারফল। এই এখানের ওরকম ধোয়া ধোয়া ওয়েদার, আমরা এখন যাচ্ছি ওয়াটারফলসের কাছে। মানে আমরা গেছিলাম ওয়াটারফলসের কাছে, কিন্তু তারপরে আবার সবাই এই জুতো খুলে জিন্স ওপরে তুলে যাচ্ছি। ওখানটায় যেতে গেলে না পুরো ভিজে যাবো। চলো हम लोग सब मंदिर में जा रहे हैं, मंदिर में चप्पल खोल के सब मंदिर में जा रहे हैं। ওয়াটারফলসে এসে প্রথমে তো আমরা চলেই গেছিলাম ওয়াটারফলস দেখতে যাব বলে, সামনে গিয়ে দেখছি পুরো সবাই জল ভিজে যাচ্ছে। আমরা আবার তাড়াতাড়ি করে গাড়িতে এসে জুতো খুলে নিয়ে আবার যাচ্ছি সবাই মিলে। আর ছেলে তো খুব সুপার এক্সাইটেড একদম। এখানে 10 টাকা করে টিকিট, সামনে দেখে বুঝতেই পারছেন একদম ওয়াটারফলসের জল পুরো নিচ পর্যন্ত আসছে। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। আরে বাপ রে বাপ, জল যা ঠান্ডা ছিল কি বলবো, বরফ গলা জল যেটাকে বলে, বরফ গলা জল। মানে তবে এত ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা না আসলে সত্যি মিস করতাম। জলের এত আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, জলের আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ আওয়াজ হচ্ছে। এটা হলো মেন ওয়াটারফল। অনেকেই রেনকোট পরে এসছে, তবে আমরা একটা ছাতা নিয়ে এসছি, জলের ঝাপটা আসছে যাতে পুকুর ভিজে যায়। এখানে পাথরের ওপরে একটা জায়গা পেয়েছি, আমি উঠে পড়েছি চটপট, আর সবাইকে তারপরে ডেকে নিচ্ছি যে তোমরাও চলে আসো। এই জায়গাটাতে একটু দাঁড়ানো যাবে, তবে জুতো নেই তো খুব অসুবিধা হচ্ছে পাথরের ওপরে দাঁড়াতে। ছেলেকে নিয়ে আমি ভাবির কোলে দিয়ে দিয়েছি, কারণ এবার অর্ঘ্য উঠবে। একটু উঁচুই জায়গাটা, মানে বেখাপ্পা টাইপের জায়গাটা, একটু উঠতে সমস্যাই হচ্ছে। তবে সবাই এরকম স্নান করে নামছে, ভিজে গায়ে পুরো একদম চুপচুপে হয়ে নামছে, ভালোই লাগছে দেখে, মনে হচ্ছে আমরাও একটু স্নান করতে যাই। कैसा लग रहा है भाभी? अच्छा लग रहा है। सुरजन मजा आ रहा है। कैसा लग रहा है? ভিজে গেছে। এটা হলো ওয়াটারফলস, আর সত্যি না আসলে যেন খুব বড় কিছু মিস করতাম। मैं नीचे जा। छतरी किसके पास है? सुरजन के पास। चलो नामो। वाटरफॉल्स के टाटा। আর বেশিক্ষণ থাকলাম না, হাওয়ায় জলের এত ঝাপটা আসছে, আমরা সবাই ভিজে গেছি। ছেলেটার জন্যই ছাতাটা নিয়ে আসা, ছাতাটা নিয়ে অর্ঘ্য ছিল বলে কিছুটা বাঁচোয়া ওর, না হলে একদম সবার জামা কাপড় ভিজে গেছে। জামা কাপড় নিয়ে আসবোই ভেবেছিলাম যে জামা কাপড় একটা সেট নিয়ে আসবো, তারপরে লাস্ট মোমেন্টে বেরোনোর সময় ভুলে গেছি জামা কাপড় নিয়ে আসতে, তো পুরো ভিজে গেছি। আমরা তো আর বেশিক্ষণ এখানে থাকবো না, নেমে যাই। ভাবি আগে নেমে গেছে, আমিও নামছি, আর অর্ঘ্য তারপরে নামছে। পুরো মানে দেখলে বোঝা যাবে মাথার চুল থেকে শুরু করে সবাই একদম পুরো চুপচুপে ভিজে গেছি। বাট খুব এনজয় করলাম আজকের দিনটা, খুব।
কাকা বুড়োটা মানে সবাই চিৎকার করছে দেখে এখানে ওই বা থেমে থাকে কেন, ও সমানে চিৎকার করে যাচ্ছে সবার চিৎকারের সাথে সাথে। দারুণ আমরা এনজয় করলাম। এই ওপরের থেকে যে জলটা আসছে না, একদম ওপর থেকে জলটা এসে পুরো এত স্পিডে এখান থেকে, এখানে তো সিঁড়ি সিঁড়ি মতন করা আছে, বাকি যেই জায়গাটা সিঁড়ি নেই পাথর পড়ে আছে সেই পুরো জায়গাটাতেই পুরো এত স্পিডে জল আসছে। ফাইনালি চিন্টু বসেই পড়েছে ফটো তোলার জন্য, একদম পুরো ভিজে গেছে ফটো তুলতে গিয়ে। আর আমরা আর ভাবিরা ঠিক করলাম যে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই। নেমে আসার পরে মনে পড়েছে আসলে ওখানে জায়গাও পাচ্ছিলাম না যে আমরা কোথাও দাঁড়িয়ে ফটো তুলবো। এটা এখন আমাদের ফটো সেশন চলছে। চিন্টু তো পুরো একদম স্নানই করে নিয়েছে বসে গিয়ে। আমি এই যে পুকুরটা নিয়ে দাঁড়িয়ে আছি আর অন্তকে পাঠিয়েছে ওই যে ফটো তোলার জন্য। ফটো সেশন চলছে ওখানে, পুরো ভিজে গেছে সবাই। হ্যাঁ, আমার জামা প্যান্টও ভিজে গেছে, কি করবো এখন? স্লো মতো নিয়েছো? দুটোই নিয়েছে। পুরো জামা টামা পুরো ভিজে গেছে। আপাতত ঘোরা হয়ে গেছে ওয়াটারফলস, আর পুরো চুল ভিজে গেছে। এখন আমরা কোনো একটা হোটেলে দাঁড়িয়ে লাঞ্চ করবো, 2টো বাজে। কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করবো। তুমি লাঞ্চ খাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও লাঞ্চ খাবে। এবার ফেরার পালা, কোথাও একটা গিয়ে লাঞ্চ করব আমরা। তার আগে সামনেই আরেকটা স্পট আছে, গিয়ে দেখে আসি একটু। মজায় আছে আর একজন। ফলস থেকে আর মাত্র 2 মিনিটের মতন দূরেই এটা একটা পুরো ঘন জঙ্গলের মধ্যে একটা আছে বাটারফ্লাই গার্ডেন টাইপের, পার্ক টাইপের, কিন্তু এখন বাটারফ্লাই তো পাওয়া যাবে না। একটু এগিয়ে দেখছি যদি কিছু দেখা যায়। তো পুরো জঙ্গল বন্ধ, এটা লক লাগা হুয়া হ্যায় না। এখানে একটা রেস্টুরেন্ট দেখে আমরা এখন খেতে বসেছি। এটা মিসল পাও আছে, দোসা আছে, ইডলি আছে। ইডলি তো আমাদের ঘরের বানানো ইডলি। আর এই একজন কিচ্ছু খাবে না, শুধু এখানকার চানাচুরগুলো তুলে তুলে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। খুব এনজয় করলাম আজকের দিনটার। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে সত্যি কোনো একটা পাহাড়ে চলে এসেছি, জঙ্গলের মধ্যে পাহাড় আর এত সুন্দর ওয়েদার। আহাহা, এই সত্যি এই দিনগুলো না খুব মিস করব। হয়তো এই ইউটিউবের ভিডিওগুলো দেখবো, বারে বারে দেখতে ইচ্ছা করবে আর খুব মিস করব। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর জায়গা আমি স্বচক্ষে দেখছি বলে বুঝতে পারছি। তবে এখনো আকাশে মেঘ করে আছে, বৃষ্টি এখনো কন্টিনিউ হবে। এখন বাজে 7:30, জাস্ট বাড়ি ঢুকলাম। জাস্ট বলতে ওখান থেকে তো বেলগাম সিটিতে আমরা 5টা নাগাদ পৌঁছেই গেছিলাম, কিন্তু কিছু জিনিস ডিমার্টে নেওয়া ছিল তো আর ইচ্ছে করেনি ভিডিও করতে, তাই তুলিনি। ভাবিদের কিছু জিনিস ডিমার্টে নেওয়া ছিল, আমাদের কিছু জিনিস নেওয়া ছিল, তো ওগুলো নিয়ে জাস্ট 7:30 বাজে এখন ঢুকেছি। আর এবারের মতন মানে বেলগামে থেকে ঘোরার জায়গা আজকের মতন ফিনিশ। কালকে আমাদের মালপত্র আসবে, আর মালপত্র নিতে মুভাস প্যাকার্স আসবে, আর পরশুদিন আমরা সকাল সকাল বেরিয়ে যাব। আজকের ভিডিওটা কমে দিতে পারবো জানি না, এখন মোটামুটি ট্রাভেল করবো। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালিতে আমাকে পুরোটা ভয়েস ওভারে দিতে হবে, কারণ ওখানে যা কথা বলেছি এত জলের আওয়াজে কিচ্ছু শোনা যায়নি, কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমি নিজের আওয়াজ নিজে শুনতে পাচ্ছিলাম না। তো কবে আসবে জানি না, আসবে তো নিশ্চয়ই। এখন আর কিছু করবো না, সেদ্ধ ভাত করবো, ওর জন্য একটু ডাল ডিম সেদ্ধ দেবো, ব্যাস আর কিচ্ছু না। এখন তাড়াতাড়ি এখনই বসিয়ে দেবো। দুপুরে ভালোভাবে সেরকম কিছু খাইনি, পেট ভরে খেয়েছি, মানে ভাত না হলে বাঙালিদের যা অবস্থা হয়। তো এখন তাড়াতাড়ি ফটাফট ভাতটা এখনই বসাবো, ড্রেসটা চেঞ্জ করে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।